বোলপুরের এই কঙ্কালীতলা মন্দির একটি পবিত্র স্থান, যা কোপাই নদীর তীরে অবস্থিত এবং এটি একটি শক্তিপীঠ হিসেবেও পরিচিত। এখানে দেবী পার্বতীর কোমর পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এটি ভারতের ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। এই স্থানটি ভক্ত ও পর্যটকদের কাছে তীর্থস্থান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি জনপ্রিয় তীর্থস্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এখানে দেবী এবং কাল ভৈরবের একটি মন্দিরও রয়েছে এবং এখানে আরও অনেক কিছু অলৌকিক ঘটনা হয়, যেগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো আমরা এবারে যখন শান্তিনিকেতন গেছিলাম, তো আমরা চলে গেছিলাম একদম সকালবেলায় কঙ্কালীতলা মন্দিরে। এখানে গিয়ে আমরা মায়ের কাছে পুজো দিয়েছিলাম। আর এই যে এখানে মায়ের মন্দিরের সামনে প্রচুর দোকান দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে তোমরা ডালা নিয়ে নিতে পারো। এখানে ৫০ টাকা, ১০০ টাকা বিভিন্ন দামের ডালা রয়েছে। তো আমরা ১০০ টাকা দামের যে ডালাটা সেটা নিলাম। এখানে ৫ রকমের ফল ছিল, ফুল ছিল, আর এখানে ধূপকাঠি, মোমবাতি এই সমস্ত ছিল। এখানে ফল আছে, পদ্ম আছে, শসা আছে, আকন্দ ফুল আছে, ধূপ আছে, মোমবাতি আছে, সবই আছে। তো এখন যাচ্ছি কঙ্কালীতলা মাকে পুজো দিতে। মন্দিরে ঢুকেই এরকম একজন বয়স্ক মহিলা এসে তোজোর কপালে এরকম মহাদেবের টিকা পরিয়ে দিল। তো যাই হোক, এই যে একদম মন্দিরের আমরা সামনেই দাঁড়িয়ে আছি, আর এবারে আমরা খুব সুন্দরভাবে মায়ের কাছে পুজো দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের একটা পিকচার রাখা থাকে একটা সিংহাসনের মধ্যে, কাঠের সিংহাসনের মধ্যে। আর প্রচুর এখানে ঠাকুরের সামনে দেখতে পাচ্ছ ভিড়। তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কঙ্কালীতলায়। এবার একটু ধূপকাঠি, মোমবাতি এখানে আমরা জ্বালাবো। প্রত্যেকের পুজো দেওয়া হয়ে গেছে। পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এখানকার কিছু অলৌকিক ঘটনা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।